অসুস্থ আমি, ঠান্ডা লাগছে। আসসালামু আলাইকুম। শিল্পীস কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ ভুনা। এখন আমি ভাজি করার জন্য মাছগুলো দিয়ে দিব। অনেকে হয়তো বা পাঙ্গাস মাছ পছন্দ করেন না, এটা কিন্তু নদীর পাঙ্গাস। আমাদের বাসায় আমার দুলাভাই এটা খুব পছন্দ করে, মাঝে মাঝে এই জন্য দুই একটা আনে, বড় দেখেই আনে। এটার কেজিও 3.5 কেজি ওজন ছিল। এই মাছের কোনো গন্ধ নাই, তারপরেও আমি গরম পানি দিয়ে ধুই, লেবুর রস দিয়ে অনেকক্ষণ রাখছি যাতে কোনো গন্ধ টন্ধ বা কোনো স্মেল না আসে। আমি এখন মাছগুলোকে উল্টিয়ে নিব। আমার মাছগুলা ভাজি হয়ে গেছে, এখন আমি উঠে নেব। আমি মাছ ভাজার তেলে এখন একটু গোটা জিরার ফোড়ন দিয়ে দিলাম। আর আমি রসুন বাটা দিয়ে দিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন আমি একটু পানি দিয়ে দেব। এখন আমি টমেটো আর আলু দিয়ে দেব। আলু এখনকার আলুটা সিদ্ধ হইতে চায় না, এই জন্য একটু আগে দিয়ে দিছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার না অনেক অসুস্থ আমি, ঠান্ডা লাগছে, পায়ে ব্যথা, কথা বলতে আসলে আমার খুব কষ্ট হইতেছে আজকে। আমি এখন ঢাকনাটা উল্টিয়ে নেব। এই যে দেখেন তরকারির রংটা কেমন হয়েছে। আলু এত তাড়াতাড়ি সিদ্ধ হয় না, এই জন্য আগে দিয়ে দিছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব।
এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব, মাছটা যাতে ভালো করে কষানো হয়। এখন আমি ঢাকনাটা উল্টিয়ে দেব। আমার মাছটা কষানো হয়ে গেছে, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দেব। অল্প একটু পানি দিছি, ভালো করে একটু বলক আসুক, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামাই। কত সুন্দর আসছে। পাঙ্গাস মাছ হার্টের জন্য কিন্তু অনেক ভালো, কারণ মাছের তেল হার্টের কোনো ক্ষতি করে না। ক্ষতিদান করে না, বালার কি হইলো? এখন আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিব। দেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি উঠে ফেলাম। দে করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এইভাবেই। আল্লাহ হাফেজ।